এই ভব সিন্ধু পতিত দুঃখ দূর করার দুঃখের একমাত্র কারণ হলো কাম। পূর্বের কথা মনে আছে তো? দুঃখের কারণ কি? অনন্ত জন্মে ভব সিন্ধুতে পতিত হয়ে দুঃখ জরা ভোগ করছি কামের কারণে, কামনা বাসনার কারণে। আর এই কাম বা কামনা, এই অনন্ত দুঃখ থেকে নিষ্কৃতির একমাত্র উপায় হলো প্রেম। দুটোই একই শব্দ, কাম এবং প্রেম। এই প্রেম আসবে কি করে কথাও বললাম। যেত ধর্ম অমৃতং মিদং পর্যুপাসতে, সেই অমৃতময় হরি কথা, ভগবানের কথা সাধু সঙ্গে গিয়ে শ্রবণ করো। এই করতে করতেই ভগবানের প্রতি অজান্তেই তোমার মনের ভালোবাসা অনুরাগ চলে যাবে, তখনই প্রেম আসবে। আর যখনই এই প্রেম আসবে তখন আর জগতের কোনো কি, জগৎটা তখন কি মনে হবে জানেন? স্বপ্ন। জগৎটা কি মনে হবে? সংসার স্বপ্ন মানব। ঠাকুর মশাই বললেন যখনই ভক্তি আসবে, প্রেম আসবে, তখন সংসারটা কি মনে হবে? একটু বলুন, কি মনে হবে? স্বপ্ন। আচ্ছা, স্বপ্নেতে ক্ষুধা লেগেছে, ঘরে অনেক খাদ্য আছে, স্বপ্নের ক্ষুধা ঘরের মধ্যে খাদ্যেতে যাবে? স্বপ্নের ক্ষুধা ঘরের মধ্যে খাদ্যতে যাবে কি? বলে স্বপ্নের ক্ষুধা ওই স্বপ্নতেই খেলে বিড়বে। আচ্ছা, স্বপ্নে শীত লাগছে আমার, তো বাইরের কম্বলে, ঘরের মধ্যে আলমারির কম্বলে শীত যাবে? বলে স্বপ্নের কম্বল লাগবে। স্বপ্নের মধ্যে জ্বর এসেছে, বাইরের ওষুধে যাবে? স্বপ্নের ডাক্তারের স্বপ্নের ওষুধই লাগবে। এই জন্য বাস্তবতা স্বপ্ন ভিন্ন। স্বপ্নেতে আমরা রাজা হয়েছি মনে করি, বিমানে আকাশচারী হয়ে ঘুরছি, নীল সমুদ্রে সাঁতার কাটছি। ঘুম ভাঙার পরে দেখলাম সেই 10 ফুট বাই 10 ফুট ছাদের তলে খাটেই তো শুয়ে আছি। কোথায় আকাশ, কোথায় সমুদ্র, কোথায় রাজা? এই জন্য যখন যত ভগবানের প্রতি প্রেম আসবে, সংসারটাকে আপনাকে মনে হবে সিনেমার পদ্মার মতো। ওখানে শহর দেখায়, শহর নেই। ওখানে সমুদ্র দেখায়, কিন্তু পদ্মা ভিজে যায়। ওখানে আগুন লাগা দেখায়, অথচ সিনেমার পদ্মা পড়ে না। লাইট অফ তো দেখলেন সাদা কাপড়। এতক্ষণ যা দেখছিলাম শহর, সংসার, মারামারি, কাটাকাটি, আগুন, সাদা পদ্মা। দেখেন কিনা? দেখেন কেন জানেন? আলোগুলো নিভিয়ে দেয় বলে। ক্যামেরার রিলে যখন পর্দায় ছবি দেয় তখন সব আলো জ্বলে গেলে আবার ওই দৃশ্যগুলো, যখন প্রেম ভক্তি হবে, হরি নামে রুচি হবে, শাস্ত্র জ্ঞান হবে, তখন মনে হবে এই দৃশ্যগুলো পর্দার মতো। আসলে যে দেখছি তা নয়, সংসারটা স্বপ্নের মতো মনে হবে। সত্য কি মনে হবে? সত্য একমাত্র ভগবানের নাম, ভগবানের ভজনকেই সত্য মনে হবে। সংসার স্বপ্ন মানো। এই জন্য আমাদের উচিত কি জানেন? আমাদের উচিত হলো নশ্বর এই সংসার থেকে ঈশ্বরের দিকে যাওয়া। এটি নশ্বর, উনি ঈশ্বর, সচ্চিদানন্দময়। আমাদের নিকৃষ্ট থেকে উৎকৃষ্টের দিকে যাওয়া উচিত। মানুষ ধনী হতে চায় দরিদ্র থেকে, তেমনি মানুষেরও উচিত নিকৃষ্ট যে জীবন, তার থেকে যাতে উৎকৃষ্ট জীবন পায়। অন্ধকারে বাস করছি, যেন আলোর কাছে যেতে পারি। এই বাসনাটা জাগান। আর কতকাল এই জন্ম মৃত্যু জরা ব্যাধিতে আমরা আক্রান্ত থাকব? এই জন্য নিকৃষ্ট থেকে অবস্থা থেকে উৎকৃষ্টতর দিকে যেতে হবে। শাস্ত্র বলেছেন যে আমাদের সাংসারিক যে স্বপ্নময় সুখ থেকে অখণ্ড যে আনন্দ, কারণ সংসারে অখণ্ড আনন্দ নাই, ভগবত ভজনেই অখণ্ড আনন্দ আছে। সেই ভগবত ভজনটাকে আঁকড়ে ধরার প্রয়াস করাই হলো নিকৃষ্ট সুখ থেকে উৎকৃষ্ট সুখে যাওয়া। সংসারের যে সুখ, তা ভোগ করতে গেলে রোগ আসে, চরাব্যাধি আসে, অভিশাপ আসে, ভয় আসে, এ দেহ ক্ষয় হয়, চিত্ত দুর্বল হয়। কিন্তু এটা হলো নিকৃষ্ট সুখ। আর ভগবত ভজনে আছে উৎকৃষ্ট সুখ। তাতে প্রাণের বল বাড়ে, চিত্ত প্রসন্ন হয়, সৎ গুণাবলী, সৎ জ্ঞানের উন্মেষ ঘটে। এই জন্য ভজনেই
আছে প্রকৃত শান্তি, ভজনে আছে প্রকৃত আনন্দ। সেই ভজনটা আমাদের করবার জন্যই এই সাধু সঙ্গে হরিকথা শ্রবণে আমাদের আগ্রহ জাগাতে হবে। যেহেতু ধর্ম অমৃতং বিদং, এই ধর্মরূপ অমৃতকে, হরি কথারূপ হরি নামরূপ অমৃতকে পান করো, এটাই তোমার উপাসনা। এর মধ্যে দিয়েই তুমি সেই অমৃতের স্বাদ পাবে। বাস দিবারের সমস্যা নেই। তাহলে আমরা আস্বাদন করছিলাম কি? আস্বাদন করছিলাম যে আমাদের ভগবত ভজনই হলো, এটি স্বপ্ন নয়, এটি সত্য। বরঞ্চ সংসারটাকেই বলা হয়েছে, সংসারটাকে কি বলা হয়েছে আগে বললাম, স্বপ্ন। এর মধ্যে ভুলে গেলে হবে না, সংসার কি বললাম, স্বপ্ন। আসুন সেই স্বপ্ন থেকে আমরা বাস্তবে যে ভজন, সেই ভজনে প্রবেশ করি। তো সেই ভজনে প্রবেশ করতে গেলে যেভাবে আস্বাদন দিয়েছেন, আমরা ভগবানের সাথে হরি কথার দ্বারা, হরি লীলার দ্বারা, আগেই বলেছি যে কোনো ভাবে ভগবানের মনে, আপনার মনে ভগবানের প্রতি একটা আবেশ আসুক। দেখুন, আমি আপনাদের কাম, ক্রোধ, লোভ, স্নেহ, মমতায় নিষেধ করব না, কিন্তু এই কাম, ক্রোধ, লোভ, অনুরাগ, এমনকি হিংসা ভগবানের সাথে জুড়ে দিই। সংসারের সাথে জুড়ে না দিয়ে কাম হোক, ক্রোধ হোক, লোভ হোক, যেগুলো আমাদের সর্বনাশ করে, ওইগুলো ভগবানের সাথে জুড়ে দিন। বাড়ি বলে কামও জুড়ে দেবো, হ্যাঁ, ক্রোধও জুড়ে দেবো, বলে যা আছে আপনার আপনি ভগবানের সাথে জুড়ে দিন। যদি জুড়ে দিতে পারেন তখন আর এর দ্বারা পতন হবে না। এই জন্য বলছেন কামং ক্রোধং ভয়ং স্নেহমেকং শরীদমেব চ নিত্যং হরে বিষাদচ জান্তি তন্ময়তাং হিতে। তোমার কাম থাক, ক্রোধ থাক, স্নেহ, মমতা যাই থাকুক, ভগবানের সাথে জুড়ে দাও। যদি দিতে পারো, ওইখানেই কাম অমৃত হয়ে যাবে, ওইখানেই কাম প্রেম হয়ে যাবে। এটা বৃন্দাবনে দেখো, গোবিন্দের প্রতি কামই ছিল। কাম মানে জগতের কাম না, কাম মানে ইচ্ছা, কাম মানে অভিলাষ। তো সেই গোবিন্দকেই তারা, গোবিন্দের প্রতি তাদের এই বাসনা ছিল। কামাদ গোপ্য, কামনায় তো গোপীরা চেয়েছিল কৃষ্ণকে প্রতিরূপে, প্রিয় পরম রূপে, রাসে চেয়েছিল, ভগবানকে চান। কামনা যদি কিছু থাকে তো গোবিন্দের কাছে, রাধারানীর কাছে জানান। ক্রোধ যদি থাকে, ক্রোধ ও ভগবানকে পাইয়ে দেয়। মনে আছে তো, ক্রোধ ভগবানের প্রতি করুন। জগদানন্দের কথা মনে আছে, মহাপ্রভুর নিত্য সেবক, মহাপ্রভুর সাথে অম্ল মধুর সম্পর্ক, ঝগড়া করতেন, শাসন করতেন, কারণ ইনি পূর্বলীলাতে নাকি সত্যভামা দেবী ছিলেন। তারপরে উনি জগদানন্দ পণ্ডিত হয়ে এসেছিলেন। জগদানন্দ নবদ্বীপে আসেন। নবদ্বীপে এলে মহাপ্রভু কীর্তন করতে করতে নিশি জাগরণে বিরহ প্রলাপ বলতে বলতে ওনার মাথা গরম হয়ে যায়, শোক তাপে, কৃষ্ণ বিরহে। তো সচিমা বা নবদ্বীপবাসীর ওখান থেকে, নদিয়া থেকে উনি শীতল আর সুগন্ধি কিছু তৈল পাত্রে করে মাথায় করে বয়ে নিয়ে গেছেন। তখন পায়ে হাঁটা পথ, 15 দিনের সময় লাগতো লীলাচল থেকে, লীলাচলে যেতে আমাদের নবদ্বীপ থেকে, গৌরমণ্ডল থেকে 15 দিন পায়ে হেঁটে সেই সুচিশল সুগন্ধি তৈলটা নিয়ে গেছে। যদি মহাপ্রভু মস্তকে একটু করে দেয়, একটু যদি নিদ্রা আসে, একটু যদি তার সুখ হয়, এই ভেবে নিয়ে গেছেন। এই ভেবে যখন নিয়ে গেছেন, তখন কি হয়েছে, মহাপ্রভুর সামনে গিয়ে বলছে, প্রভু এই শীতল তেল তুমি একটু করে মস্তকে দেবে, শীতল হবে। এত কাঁদো, এত বিরহ শোক সাগরে ভাসো, কষ্ট হয় ভক্তদের, এটা মাথায় দেবে। মহাপ্রভু একটু তাকিয়ে বলছেন, খুব ভালো করেছে জগন্নাথ, এক কাজ করো, একটা পালঙ্ক আনো।
তোষক আনো, আমাকে সংসারী সাজাও, ভোগী সাজাও, সুগন্ধি তেল মাখাও। আরে জীব জগতের কল্যাণের জন্য সর্বত্যাগ করে আমি ভজন করছি, আমি আচরণ না করলে জীব শিখবে না। তোমরা আমাকে ভোগী বানাতে চাইছো, সন্ন্যাসীর সুগন্ধ তেল মাখতে নেই। যাও জগন্নাথের দেওলে দিয়ে এসো, জগন্নাথের প্রদীপ জ্বালাবে, কাজে লাগবে, জগন্নাথের সেবায় দাও। বলেন কি এত দূর বেন এখন জগন্নাথে দেব? নে, রাগ করে সে আষাঢ় মেরে, সে আঙিনায় তেল আছাড় মেরে ভেঙে রাগ করে গিয়ে দরজা দিয়ে, দরজা খুলবো না, আর তোমার মুখ দেখবো না। ক্রোধটা কার প্রতি করছে? এটা বউয়ের প্রতি করলে ফল ভালো হবে, সংসারে কারো প্রতি করলে ভালো হবে, কিন্তু মহাপ্রভুর প্রতি এই ক্রোধ করে দরজা দিয়েছেন। 2 দিন দরজা খোলেনি, 2 দিন কিছু খায়নি। 3 দিনের দিন মহাপ্রভুর বড় ব্যথা লেগেছে, জগনানন্দ বড় ভালোবাসে, আমি তার দেওয়া উপহারটুকু গ্রহণ করিনি, তাই ক্রোধ এসেছে, অনুরাগে। উনি গিয়ে দরজায় আঘাত করে বলছেন, জগদানন্দ দরজা খোলো, তুমি কিছু পাওনি বলে, তোমার হাতে পাইনি বলে আমিও কিছু পাইনি। এই যেই বলেছে আমিও কিছু পাইনি, তোমার হাতে পাইনি বলে, সমস্ত অভিমান রাগ ভুলে দরজা খুলে চরণে পড়ে গেছে। কিছু পাওনি, তুমি না পেলে আমি পাই কি করে? সঙ্গে সঙ্গে যতদান রন্ধন করলেন, প্রভুকে বসিয়ে বসিয়ে ঘৃত ব্যঞ্জনাদি দিয়ে তাকে সেবা করালেন। তো ক্রোধটাও যদি ভগবানের কারণে হয়, আপনি ভক্তি পেয়ে যাবেন, প্রেম পেয়ে যাবেন। ক্রোধ আমরা জগতের মানুষের প্রতি দেখাই। হিংসা করে পেল কংস, ভয়ে পেল কংস, জরাসন্ধ শিশুপাল হিংসার দ্বারাও পেল। আচ্ছা, অমৃত সাগরে যদি কোনো কিছু চুবিয়ে নেন, ওর গায়ে কি স্বাদ থাকবে? অমৃতের সাগরে কোনো বস্তু চুবিয়ে নিলেন, ডুবিয়ে নিলেন, ওর গায়ে কি স্বাদ থাকবে? আর লবণ গোলা জলে যদি কিছু ডোবান, লবণাক্ত স্বাদ থাকবে। তো ভগবানের জন্য কাম ক্রোধ লোভ যা কিছু ওইখানে ডুবান, ওইখান থেকে প্রেম ভক্তি অমৃত পাওয়া যাবে। এটাই উপায়, কাম ক্রোধ জয় করার এটাই উপায়। ক্রোধ দেখান তো ভগবানের প্রতি ভক্তরা তো অভিমানী করে। আরে গোবিন্দ ঘোষ অগ্রদ্বীপে, অগ্রদ্বীপে নবদ্বীপের গঙ্গার ওপারে অগ্রদ্বীপে শ্রী ঘোষ মহাশয় শ্রীপাঠ, সেই অগ্রদ্বীপে গোবিন্দ ঘোষের ছেলে মারা গেলে 3 দিন ভগবানের সেবা বন্ধ করে দিয়েছিলেন। তোমার মতো নিষ্ঠুরের সেবা করবো না, একমাত্র পুত্র কেড়ে নিলে, কেউ নেই আমার, আমার শ্রাদ্ধ শান্তি পারলৌকিক ক্রিয়া কে করবে? কোন সন্তান নেই, আর তোমাকে ভালোবেসেছি পুত্রের মতো, তাকেও ভালোবেসেছি, কেড়ে নিলে, তুমি নিষ্ঠুর, তোমার সেবা বন্ধ। 3 দিন মন্দির বারান্দায় দরজায় তালা দিয়ে ঠাকুর ঘরে চৌকাটে মাথা দিয়ে আছে, নিজেও খাবে না দাবে না। ভগবানের প্রতি অভিমান এসেছে। 3 দিনের মাথায় ঠিক দুপুর বেলা মধ্যাহ্নকালীন সময় গোপীনাথ তিনি বেরিয়ে এসে ডাকছেন, বাবা ওঠো। এই মধুর কণ্ঠে যখন বাবা বলে ডেকেছে, একটু তন্দ্রা মতো আসাতে বলছে, লজ্জা করে না আমায় বাবা বলে ডাকতে? একটি সন্তান তাও কেড়ে নিয়ে কি সুখ পেলে তুমি, এখন বাবা বলে ডাকছো বড় আদর করে। বলেন, পুত্র তো বাবাকে বাবা বলেই ডাকে, যে আমাকে যেরূপ ভজন করে আমি তো তাকে সেইভাবে করি। তুমি আমাকে পুত্র জ্ঞান করো, আমি তোমাকে পিতা জ্ঞান করি। বললেন, এখন পুত্রকে কেড়ে নিয়ে, আমার নিজ স্নেহের পুত্রকে কেড়ে নিয়ে পুত্রের দাবিদার হচ্ছে? বলে হ্যাঁ। কেড়ে নিলে কেন? কি উত্তর দিল জানেন? আহা, গোপীনাথ বললেন, আমি সব সহ্য করতে পারি, কিন্তু আমার প্রতি ভালোবাসাটা ভাগ হয়ে যাক, এটা আমি সহ্য করতে পারি না। তুমি আমাকে যেটুকু ভালোবাসতে, সেই ভালোবাসাটুকু আবার ওকে দিতে, এই যে ভাগাভাগি হয়ে যাক, সবটুকু আমায় দাও, সবটুকু 16 আনা আমায় দাও। তো আচ্ছা, ভগবান ওর সন্তানকে কেড়ে নিয়ে কোথায় নিলেন? নিজের কাছেই তো নিলেন। যে পরিবারে একজন বৈষ্ণব, একজন ভক্ত জন্ম নেয়, তার 21 কুল গোবিন্দ আত্মসাৎ করেন, তাকে নিজের কাছে নিয়ে নিলেন। আর কি হলেন? তার আর জরা মৃত্যু থাকলো না, চিরদিনের মতো গোবিন্দ পাদ পদ্ম পেয়ে গেল। এটা গোবিন্দের নিষ্ঠুরতা নয়, কল্যাণ। বেঁচে থাকলে এই পিতা চিরদিন তাকে সুখ দিতে পারত না, আনন্দ দিতে পারত না, কিন্তু গোবিন্দ চরণে গিয়ে
সে নির্মল অখণ্ড আনন্দ শান্তি পেল। তখন বলছেন, বাবা তুমি এবার আমার প্রশ্নের উত্তর দাও তো। দুটো সন্তান কোন পিতার থাকলে, একটি সন্তান মারা গেলে আরেকটি সন্তানকে না খাইয়ে কোনো পিতা রাখে না। 3টে দিন তুমি আমাকে খেতে দাওনি, তোমার এক সন্তান চলে গেছে বলে কি পিতামাতা অন্য সন্তানকে না খায়? কত দরদি কথা। কোন পিতামাতার যদি 2টি সন্তান থাকে, একজন চলে গেলে বাবা আর একজনকে তো না খাইয়ে রাখে না পিতামাতা। তুমি তো কিছু দাওনি, আমিও কিছু পাইনি 3 দিন। ওঠো। যখন বলছেন পুত্র বলে দাবি করছো, বাবা বলে ডাকছো, পারবে? আমি মরে গেলে শ্যাওর দড়ি নিতে পারবে? অভিসন্ন করতে পারবে? বললেন, বাবা আমি যার দায়িত্ব নেই তার দায়িত্ব 16 আনাই নেই। এবং ঘটেছিলও তাই। ঘোষ ঠাকুরের এই শ্রীপাঠে ঘোষ ঠাকুর লীলা অন্ত হয়ে গেলে গোবিন্দ শ্যাওর দড়ি পরেছিলেন, কেঁদেছিলেন। শ্রাদ্ধের দিন সাদা কাপড় পরে এসে তিনি মন্ত্র উচ্চারণ করেছিলেন। আজও এই তিথিতে গোপীনাথকে সাদা পোশাক পরিয়ে বাইরে আনা হয় পিতার মহোৎসবের জন্য। 600 বছর ধরে চলছে। নিজের পুত্র বেঁচে থাকলে 600 বছর এটি হতো না। এই জন্য বলি কি, অভিমান, ক্রোধ, ভালোবাসা, যা কিছু হিংসা গোবিন্দ কেন্দ্রিক করুন, ভগবানকেই দিন। ওইখান থেকে অমৃত আসবে, প্রেম আসবে। শুধু কামনা, বাসনা, অভিমান, ক্রোধ শুধু জগতের বুকে দিলাম, আর তাতে ক্ষতিই হলো। এই জগৎকে ভালোবেসে, অন্যকে না জেনে ভালোবেসে, কাম, ক্রোধ, লোভ সব জগৎকে দিয়ে ভুল হয়ে গেল। এই জন্য বললেন না, ভগবানের ভাবনাতে যদি যুক্ত হয় তোমার কাম, ক্রোধ, স্নেহ, মমতা, তাহলে জানলে কাম না এসে তোমার কাছে প্রেম এসে গেল। কাম না এসে তোমার হৃদয়ে প্রেম এলো। এইটুকুই শুধু ঘুরিয়ে দিতে হবে। যে কথা বারবার বলা হয়, ড্রেনের জল, দূষিত জল গঙ্গার সাথে নালা করে দিন, গঙ্গার সাথে ড্রেন করে দিন, গঙ্গায় মিশে গেলে আর দূষিত জল। কিন্তু গঙ্গার জল কখনো ড্রেনের দূষিত পোকামাকড় দূষিত জলে ফেলে দেবেন না, তাহলে আর ওটা গঙ্গার জলে রূপ নেবে না, থাকবে না। এই জন্য কাম, ক্রোধ, ভালোবাসা, অভিমান ভগবানকে নিয়ে দিন। ভগবানের প্রতি ঠাকুর রামকৃষ্ণ পরমহংস মায়ের সামনে অন্নের থালা প্রসাদ তুলেছেন, খা মা। ওনার মন্ত্র হলো এই, নেরে মা খা না। ও আমি খাইনি বলে তুই খাবি না বলে সেই প্রসাদ হাতে তুলে মায়ের সামনে নিজের মুখে তুলে দিতে শুরু করেছে। আমি খাসনি বলে, আমি খাবো না, খাইনি বলে তুই খাবি না, এই দেখ আমি খাচ্ছি। সেই এটো হাতে নিজে খেতে খেতে বলছে এইবার খা মা। এরকম একটা টান দরকার, অনুরাগ দরকার। মাকে মনে মনে শয়ন দিচ্ছেন। প্রতিটা বিগ্রহকে রাত্রে শয়ন দিতে হয়। দাঁড়ানো বিগ্রহ মন্দিরে থাকলে তাকে মানসে শয়ন দিতে হয়, মানসে আবার জাগাতে হয়। তো উনি প্রতিদিন মাকে শয়নই দিতেন। এখনো দক্ষিণেশ্বরে গেলে দেখবেন মায়ের শয্যার একটা ছোট খাট আছে। তো ওইখানে মাকে শয়ন দিতে গিয়ে বলছি, কিরে মা হাত ধরে টানছিস কেন? সব এই কথাই চলতো ঠাকুরের সাথে, নিত্য লীলা তাদের। হাত ধরে টানছিস কেন? ও আজ তোর কাছে আমায় থাকতে হবে? ওই ছোট্ট খাটে হাত পা গুজে ঠাকুর রয়ে গেল, তোর কাছে থাকতে হবে? এরকম ভালোবাসা, অনুরাগ ভগবানের জন্য দিন। এই সম্পর্কটা তার সাথে গড়ে তুলুন। শুধু কাঠ পাথর মনে করবেন না, ফুল জল দিতে হয় এমন নয়। এরকম অনুরাগে যদি আপনার প্রীতিটা দিতে পারেন, তখনই ভালোবাসা সঞ্চারিত হবেই হবে, তখনই ভালোবাসা তার দিকে যাবেই যাবে। এই জন্য আমাদের কামনা, বাসনা, স্নেহ, মমতা, ক্রোধ, অভিমান এগুলি ভগবানের দিকে ঘুরিয়ে দিতে চেষ্টা করুন। তবে কি জানেন, মিলন না হলে যেমন বিরহ হয় না, তেমনি ভালো না বাসলেও অভিমান আসে না। তাকে ভালোবাসা দরকার। এর মধ্যে দিয়েই আপনার আমার জীবনে এই প্রীতি আসবে। তো ভগবানকে যদি ভালোই বাসতে হয়, তো আসুন আমরা ব্রজের কিছুটা রস আস্বাদন করে পাঠে বিশ্রাম করি। এরপরে অধিবাস আছে। ব্রজের রস বলতে গোপীরা যেভাবে ভগবানকে ভালোবেসেছিল, আমরা তার কিঞ্চিত একটু আস্বাদন এখানে নেব। যে গোপীদের ভালোবাসার মধ্যে কি ছিল? প্রাণ উজাড় করা,
তাদের প্রীতি তারা ভগবানকে দিয়েছিল। প্রণত কাম নং, এই দেখুন গোবিন্দের প্রতি ভালোবাসার দৃষ্টান্ত প্রণত কামদং। তারা তাদের কাম, এখানে কাম শব্দ কেন ব্যবহার হচ্ছে জানেন? গোপীদের কামই প্রেম, আমরা বুঝবো না তাই এই শব্দটা ব্যবহার হচ্ছে। কাম মানে কি? কাম মানে নিজ সুখের বাসনা, আর প্রেম মানে প্রিয়ের সুখের বাসনা। গোপীরা এই জন্য তাদের যথা সর্বস্ব দিয়ে তাকে ভালোবাসার তারা একমাত্র মন্ত্র শিখিয়েছিল। এই ভালোবাসাটা আগেই বলেছি শ্রবণের দ্বারা হয়। অন্ন ভিক্ষার দিনে গোবিন্দ বলছেন, সখারা বলছেন, কানাই রে বড় ক্ষুধা পেয়েছে, আজকে জঠরগ্নি জ্বলছে, একটা ব্যবস্থা কর, তোকে ছাড়া তো আমরা কাউকে জানাই না। কানাই তখন বলছেন, যা ব্রাহ্মণ পল্লীতে যা, ওখানে তারা যজ্ঞ করছে, হোম করছে, পরমান্ন মিষ্টান্ন ওই যজ্ঞের আহুতি দেবে, গিয়ে আমার কানাই এবং বলাইয়ের কথা বল। আমার কানাই দাদা, বলাই দাদা, তাদের ক্ষুধা লেগেছে, তোমরা এই অন্ন আগুনে দিচ্ছ, কিছুটা প্রসাদ আমাদের দাও। ব্রাহ্মণদের গিয়ে যখন বলছে, কানাই বলাই তারা গোষ্ঠে ক্ষুধার্ত, আপনাদের কাছে কিছু ভিক্ষা চেয়েছেন। কে কানাই কে বলাই চিনতে পারল না। যখন বারবার বলছে, ঋষিরা বলছেন, আরে এটা হোমে দেবতার মুখে দেওয়ার কথা, দেখুন সাক্ষাৎ গোবিন্দ চাইছে, তারা পড়ে আছে দেবতার মুখে দেওয়ার জন্য। অগ্নিতে আহুতি দিতে হয় না হোমে, পরমান্নাদি, এটা দেবতার মুখে দেওয়ার জন্য, তোমাদের কানাই বলাইয়ের জন্য। সাক্ষাৎ ভগবান লীলা করছেন, তারা বেদ পাঠ করে, তারা ব্রাহ্মণ, তারা যাজ্ঞিক ব্রাহ্মণ, কিন্তু ভগবানকে বুঝতে পারল। খুব বেশি পণ্ডিত হলেই কি ভগবানকে জানা যায়? খুব বেশি মন্ত্রতন্ত্র হলেই কি জানা যায়? কি করে জানা যায়? শোনা, যখনই লাঠি তুলেছে হোমের কাঠি, ওরা কষ্ট পেয়ে গোবিন্দকে এসে কাঁদছে আর বলছে, আর কোনোদিন পাঠাবি না কানাই। ভাই কানাই, আমাদের কেউ কিছু বললে সহ্য করতে পারে, কিন্তু তোর নামে কেউ কিছু বললে আমাদের খুব কষ্ট হয়। আমরা না খেয়ে পড়ে থাকি, কিন্তু তোদের কষ্ট আমরা দেখতে পারি না, আর কখনো পাঠাবি না। কানাই তখন হাত ধরে সখাদের বলছে, সখাগণ এক কাজ করো, ওরা তো ব্রাহ্মণ, ওরা হোম যজ্ঞ করছে, করুক, ওই ওদের পেছনে যে ব্রাহ্মণের পাড়া আছে, ওই পাড়াতে গিয়ে ব্রাহ্মণীদেরকে গিয়ে আমাদের কথা বলে। আচ্ছা বলুন তো, ব্রাহ্মণ চিনতে পারলো না, যারা বেদ পাঠ করে, যারা যাজ্ঞিক ব্রাহ্মণ শাস্ত্রজ্ঞ, তাদের ঘরের ঘরণীরা কৃষ্ণকে চিনবে কি করে? বলে আবার মার খেতে হবে, বড় কথা শুনতে হবে, আর যাও। বলি এবার যাও, এবার আর ফিরবে না। যখনই গিয়ে তারা ব্রাহ্মণ পল্লীতে বলেছে, আমাদের কানাই, আমাদের বলাই, সখা, তারা বড় ক্ষুধার্ত, তারা পিপাসার্ত, যেই বলেছে ওই ব্রাহ্মণদের জন্য বা ঠাকুর সেবার জন্য যা কিছু উপাদেয় তারা গুছিয়েছিল, থালায় সাজিয়ে তারা বেরিয়ে পড়ল। ব্রাহ্মণ পল্লিত, ব্রাহ্মণরা যজ্ঞ করছিল, বলে কোথায় যাচ্ছ আমাদের অনুমতি না নিয়ে, আদেশ না নিয়ে। তখন বলল, আজ আর বাধা দিলেও তোমাদের কথা। একটা জিনিস বলি, বহুবার বলেছি, তবু একটু স্মরণ করি, ভগবত ভজনের পথে যারা বাধা দেবে, এদের বাধা মানবেন না, শুনবেন না। সে যদি স্বামী হয়, সে যদি গুরুও হয়, সে যদি মাও হয়, সে যদি বড় ভাইও হয়, সে যদি পরম আত্মীয় হয়, এখানে সবার কথা উপেক্ষা করবে। এবং যদি বলেন বাবা মা গুরুকেও, এমনকি দেবতারাও যদি আপনাকে বলে ভজন পথে যেও না, দেবতাদের কথাও মানবেন না, তাতে সকলেরই ক্ষতি হয়ে যাবে, ভগবত পথ থেকে চ্যুত হয়ে যাবে। বরঞ্চ আপনারা যদি প্রমাণ চান, সেই প্রমাণ আপনাদের ইতিপূর্বে শোনা আছে। পিতার কথা প্রহ্লাদ শোনেনি। প্রহ্লাদকে কত সাজা, কত কষ্ট দেওয়া হলো, যে বিষ্ণু নাম নেওয়া, শত্রুর নাম নেওয়া, প্রহ্লাদ শুনেছিল? যদি শুনতো তাহলে প্রহ্লাদেরও গতি হতো না, হিরণ্যকশিপুরও গতি হতো না। কিন্তু প্রহ্লাদ পিতার আদেশ না মানার কারণে আজকে সে নিজেও যেমন নৃসিংহ ভগবানের কৃপা পেল, তেমনি সেই নৃসিংহ ভগবানের কাছে বর চেয়েছিল, আমার পিতাকে তুমি উদ্ধার করো ঠাকুর।
তো এই জন্য নিবেদন করছি। আচ্ছা, মার কথা শুনলো না ভরতের মতো শ্রেষ্ঠ সন্ত? কৈকেয়ীর কথা শুনেছিল ভরত? তোমার মতো ডাইনি রাক্ষসীর মুখও আমি 14 বছর দেখবো না। তুমি ডাইনি, তুমি রাক্ষসী, আমার রামচরণ থেকে দূরে সরিয়ে দিয়েছে প্রভুকে, তোমার মুখও আমি 14 বছর দেখিনি। মাও যদি বলে ভজন পথে যেও না, মার সব আদেশ শুনবেন, শুধু একটা আদেশ শুনবেন না, যদি বলে কৃষ্ণ ভজনের প্রয়োজন নাই, হরি নামের প্রয়োজন নাই, এইখানেই মানা যাবে না। ভরতের মতো এমন সন্ত মাকে গালি দিল কেন? রাক্ষসী, ডাইনি, তোমার মুখ দেখবেন, এটি সাধুর কথা? ভরত মনে মনে জগৎবাসীকে বলল, আমাকে ক্ষমা করে দিও, মাকে গালি দিয়েছি কেন জানো? মার মনে যাতে এই ভাবনা আসে যে যাকে বনবাসে পাঠালাম সে আমাকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে গেল, আর যাকে বনবাসিয়ে নিজের ছেলেকে রাজা করলাম সেই আমাকে ডাইনি পাশানি বলছে। আমার মনে হয় আমার ভরতের থেকে আমার রাম ভালো, যাতে রামের প্রতি মায়ের অনুরাগ যায় তাই আমি তাকে গালি দিলাম। আমাকে ভুল বুঝেও যাতে মায়ের অনুরাগ রামের চরণে যায়। এই জন্য অনেকেই গালি দেয়, ভরত মাকে এরকম ডাইনি রাক্ষসী পাশানি মুখ দেখলেন এটা সাধুর কাজ? বলে উনি করেছেন, আমরা বুঝতে পারিনি, করেছেন যাতে রামের প্রতি ওনার, আমার প্রতি না, আমার প্রতি টান এসে আর কি হবে, রামের চরণে যান। আচ্ছা, বড় ভাইয়ের কথা শোনেনি বিভীষণ? বিভীষণ শুনেছিল? বড় ভাইয়ের কথা শোনেনি। আর কি শোনেনি? গুরু শুক্রাচার্যের কথা বলি মহারাজও শোনেননি। বলিকে বলা হলো ওই বামন রূপী বেটে উনি বিষ্ণু, তোমার সব হরণ করতে আসছে। কয়েকটা জায়গায় মিথ্যা বললেও, প্রতিজ্ঞা নষ্ট করলেও, মেয়ের বিবাহ হইতে জীবন বাঁচানোর জন্য, কারো হিংসা থেকে তাকে রক্ষার জন্য মিথ্যা বলা যায়, বাণিজ্যে বলা যায়, মেয়ের বিবাহেতে বলা যায়, জীবন বাঁচানোর জন্য বলা যায়। কোন মাতাজিকে সন্ত্রাসীরা ধরবে বলে তার পেছনে অসুররা লেগেছে, আপনার গৃহে যদি সেই মা এসে, ঋষির আশ্রমে যদি সেই মা এসে লুকায়, আপনি সত্য রক্ষার থেকেই বলে দেবেন ওদের যে আমার ঘরের মধ্যে লুকিয়েছে। এ সময় সত্যটাই মিথ্যা। কারো জীবন বাঁচানোর জন্য বা মেয়ের বিবাহের ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে শুক্রাচার্য বলছেন প্রতিজ্ঞা ভঙ্গ করলেও, মিথ্যা বললেও দোষ নাই, তুমি বলো আমি 3 পাদ জায়গার অঙ্গীকার করিনি। উনি বললেন, গুরুদেব আজ আর আপনার আদেশ আমি মানতে পারলাম না, তাতে যদি আমি ভ্রষ্ট হই, শ্রীহীন হই, তবু ভগবান যার দুয়ারে আমি তাকে ফেরাতে, গুরু বাক্যও লঙ্ঘন করলেন। দেবতারাও কত কত ভজনে তপস্যায় বাধা দিতে এসেছেন, দেবতাদেরও আদেশ মানেনি। একটা অনুরোধ করব, ভগবানের পথে যারা বাধা হয় এই বাধাটা মানবেন না, তাতে আপনারও সর্বনাশ, তারও সর্বনাশ। বরঞ্চ বাধাকে, প্রতিকূলতাকে এড়িয়ে যদি ভজনে আসতে পারেন তখনই কৃপা হবে। তো ব্রাহ্মণ পত্নীগণ বললেন, আজ আর আপনাদের কথা রক্ষা করা সম্ভব নয়। জানেন, চুলির মুঠি ধরে প্রহার করতে করতে কোনো মাকে ঘরে আটকে রাখা হয়েছিল, তারা ওখানেই মূর্ছিত হয়ে পড়ে গেছিল, যেতে পারলাম না। আর এই বাধাটা আসার কারণও আছে, ভজনে অনুরাগে কম থাকলে কিছু গোপীরাও কিন্তু রাসে যেতে, আমরাও তেমনি ভগবানের কাছে যেতে পারি না, কিছু বাধা আমাদের রয়ে গেছে, ভগবানের অনুরাগে শিথিলতা রয়ে গেছে, তারা যেতে পারেনি। কিন্তু ব্রাহ্মণ পত্নীরা বলল, আজ আর বাধা দিয়ে আমাদেরকে রাখতে পারবে না, শাসন করেও রাখতে পারবে না। এই দেখুন, পতির কথাও এরা শোনেনি। সেই প্রসাদ নিয়ে কৃষ্ণ বলরামকে সেবা দিতে গেল। এখন যে প্রশ্নটা আমাদের সামনে, ব্রাহ্মণরা শাস্ত্রজ্ঞ পণ্ডিত, তারা কৃষ্ণ বলরামকে চিনল না, এদের ঘরণী স্ত্রীগণ কেন চিনল? এরা কি করে জানলো যে কানাই বলাই ভগবান তাদের প্রিয় পরম? এর একটাই কারণ, শাস্ত্র পাঠ করলে কি হবে, হোম যজ্ঞ করলে কি হবে, এই ব্রাহ্মণরা ভক্ত সঙ্গ করেনি, ভক্তমুখে ভগবানের নাম রূপ লীলা কখনো শ্রবণ করেনি। এই জন্য ভগবানের প্রতি তাদের অনুরাগ বা ভগবানের স্বরূপ সম্পর্কে তাদের চেতনা জাগেনি। ব্রাহ্মণ পত্নীরা কেন জানলো জানে?
গোপীরা এই ব্রাহ্মণ পাড়াতেই নবনীত ক্ষীর বিক্রি করতে আসতো, আসতো না গোপীরা? আচ্ছা, একটা কথা বারবার মনে হয়, রাধারানী সহ গোপীরাই ঘি মাখন বেচতে মথুরায় আসতো কেন? রাধারানী কি ভিখারিনী নাকি? ওনাকে মাখন বেচতে হবে, দধি বেচতে হবে? উনি তো বৃষভানু রাজনন্দিনী। আসতেন কেন জানেন? আসতেন ওই দই সাজাবার নামে, ফেরি করার নামে। যদি কৃষ্ণ বদনটা দেখা যায় রাখাল বেশে, তাকে যদি একবার দেখা যায়, এবং ওদের অদ্ভুত ভাবে গোপীরা যখন ওই নবনীত ভাণ্ড ননি মাখন সাজিয়ে মাথায় করে মথুরার বাজারে আসতো, তখন ঘোল নেবে মাখন নেবে না, মাঝে মাঝে বলে বসতো ওরা, কৃষ্ণ নেবে কৃষ্ণ নেবে কৃষ্ণ নেবে, মাখনের কথা আর মনে নেই। ওই উদ্দেশ্যই তো সাজানো, ওই উদ্দেশ্যই তো তারা বাইরে আসতো, ওই উদ্দেশ্যেই তারা চলে আসতো। তো এমনি করে ওরা যখন ব্রাহ্মণ পত্নীতে হোম হয়, ঘি লাগে ওদের, ওদের নদী মাখন লাগে ব্রাহ্মণ নারায়ণ সেবার জন্য। তো যখন গোপীরা বিকিকিনি করে টাকা চাইতো, বলে মা তাড়াতাড়ি দাও। ব্রাহ্মণ পত্নীরা বলতে তাড়াতাড়ি, তোমরা তাড়াতাড়ি করো কেন? বলে সেই কোন সকালে এসেছি শ্যামের মুখটা, হ্যাঁ, যমুনাকে সেই সকাল থেকে দেখিনি, তোমাদের কাছে কড়ি পেলেই তাড়াতাড়ি পার হয়ে আমরা কানাইয়ের মুখটা দেখবো। সেই গোষ্ঠ থেকে উত্তর গোষ্ঠে যখন ফিরে যায়, আমরা রাধারানীকে চিলেকোটায় নিয়ে শ্যামসুন্দরকে দেখি, তার গোষ্ঠ বেশ গোরখুর উত্থিত, তার শ্রীঅঙ্গে যে গোখুরে ধুলা মেখে যায়, গোধূলি রক্তিম রমে, সেই বদনটা দেখার জন্য আমরা দেরি করতে পারি না। তখনই হাত ধরে ব্রাহ্মণ পণ্ডিতরা বসত, যা রূপে এত জাদু এত মধু, তার কথা কিছুটা বলো না। ওই ওরা বসে বসে কৃষ্ণ কথা ব্রাহ্মণ পত্নীদের কাছে বলতো, আর এই শুনতে শুনতেই তাদের জীবনে আপনি কটা শাস্ত্র পড়বেন, ভগবানের প্রতি প্রেম খুব সহজে, কত পূজা পার্বণ করবেন, কিন্তু যদি ভক্ত মুখে ভগবানের কথা শ্রবণ করেন, গোবিন্দের প্রতি আপনার অনুরাগ যাবেই যাবে। এদের তাই গেল, এদের এমনি করে তাই গেল। তো যখন সেই ব্রজের কথা এলো, সেই মাখন বিকিকিনির কথা এলো, একটু ছোট লীলা বলেই পাঠ বিশ্রাম করি। লীলাটা আমার কাছে খুব মধুর থেকে মধুরতর লাগে। একদিন গোবিন্দ ছোট্ট মাঝি, ছোট্ট নৌকা আর ছোট্ট মাঝি পাগড়ি বেঁধে যমুনার ঘাটে এসে সব মাঝিদের সরিয়ে দিয়েছে। খুব মন দিয়ে শুনুন, লীলাটি আমার খুব প্রিয় লীলা। তো গোবিন্দ আর সব মাঝিদের সরিয়ে দিয়ে কি সেজেছেন? নিজে মাঝি সেজেছেন। মাঝি সেজে ঘাট থেকে একটু দূরে, অন্য মাঝিদের কিন্তু আর রাখেননি, অন্য মাঝির থেকে সরিয়ে দিয়ে ছোট একখানা নৌকা আর কি সুন্দর করে পাগড়ি বেঁধে মাঝি সেজে অন্যদিকে পড়ে আছে। সেদিন গোপীদের, রাধারানীদের, ললিতা বিশাখা সখীগণের একটু সন্ধ্যা প্রায় নেমে আসবো, গোধূলি বেলা ঘাটে এসে বলছেন, রায় ঠাকুরানী, কোনো মাঝি যে আজ আর নাই। আরে বৃষভানু নন্দিনী, রাধারানী, তোকে সন্ধ্যার আগেই তো আমাদের বর্ষনাতে পৌঁছে দেওয়ার দরকার, কোনো মাঝি নাই। রাধারানী উদ্বিগ্ন হয়ে ব্যাকুল হয়ে বলছেন, দেখ তো চারিদিকে চেয়ে এগিয়ে, কোনো না কোনো মাঝি তো আসে, একটু তাকিয়ে দেখ, তোরা একটু খোঁজ করে দেখ। অনেক দূরে ছোট্ট একটা নৌকায় দেখছে ছোট্ট একটা মাঝি অন্যদিকে ফিরে আছে, অন্যদিকে ফিরে আছে। বলে, ওই তো ঠাকুরানী প্রেমময়ী, দেখা যাচ্ছে একটা ছোট মাঝি, ছোট নৌকা। বললো, তাকেই ডাক, তাকেই ডাক। দূরে গিয়ে বলছে, এই মাঝি যাবে। কয়েকবার বলার পরে ওই দিকে ফিরে কৃষ্ণ বললেন, হ্যাঁ, এভাবে ডাকলে মাঝি ডাক শুনবে না, আদর করে ডাকতে হবে। ভগবান যেন জানাচ্ছে, যদি পার হতে হয় আদর করে ডাকো, ভালোবেসে ডাকো। এই মাঝি যাবে মানে আদর করে না ডাকলে তোমাদের ডাক কেউ। ললিতা বলছেন, আমাদের সাথে কে আছে ও জানে না, রাজরানী পাহি, আমাদের বৃষভানু রাজনন্দিনী পার হবে, আমাদের কণ্ঠ ধন্য থাকবে, তখন উপায় নেই, এখন তো বলতেই হবে অভিনয়, মাঝি, হ্যাঁ মাঝি ভাই দয়া করে পার করে। বলে, হ্যাঁ এবার ডাক, ঠিক আছে। এটাও কিন্তু ঠিক, কোন রিক্সাওয়ালাকে কখনো বলবেন না, এই রিক্সা যাবি। ওরাও পরিশ্রম করছে, কর্তব্য করছে, ওদের সম্মান দিন। রামচন্দ্র যেদিন গঙ্গা পার হয়, সেদিনও বারবার করে বলেছিল, মাঝি ভাই
দয়া করে পার করে দাও না। মাঝির চোখে জল এসেছিল, ভগবান না হলে এত মিষ্টি করে কাউকে সম্মান দেয়? যে যে কাজ করে তাকে সেইটুকু সম্মান দিবে। আমরা খেয়া ঘাটে গিয়ে জমিদার সেজে হচ্ছে, এই মাঝি তাড়াতাড়ি আয়, পার করে দে, কেউ কি এরকম ওয়েট নিয়ে বলে না। সেই যতটুকু যার সম্মান। এখন গোপীদের বলছেন মিষ্টি করে ডাকো, যখন বললেন দয়া করে পার করে দাও না, তখন মুখ ফিরালেন। মুখ ফিরিয়ে ছোট নৌকা এনে ঘাটে আনলেন বটে, আর ওরা যখন হুড়মুড় করে উঠতে হবে, তো দাঁড়াও, তোমরা আমাকে মাঝি পেয়েছো, আরে আমার দিকে তাকিয়ে দেখো, আমি রাজদুলাল, আরে শখ করে বাবার কাছ থেকে একটা নৌকা নিয়ে ঘুরতে এসেছি তোমাদের পার করার জন্য না। পরীক্ষা কত দিতে হয় গোবিন্দের তরণীতে পার হতে গেলে। তোমাদের পারের জন্য আমি আসিনি, আরে আমি এসেছি, পিতা নৌকা গড়িয়ে দিয়েছে ঘুরতে। বলে তুমি যাই করতে আসো, যাই হও, আমাদের সখী আছে, রাধারানী আছে, একটু পার, রাজনন্দিনী, উনি পার করে দাও, আমাদের ফিরতে বর্ষণাতে দেরি হবে। বলেন না, এই নৌকা পারাপারের জন্য না, এই নৌকায় সহজে ওঠা যায় না, আমি ঘুরতে এসেছি। তখন বলছেন পার করতে আমি পারি, তবে 1 থেকে 2 জন ছাড়া সকলে নৌকায় আমি তুলব না। 1 থেকে 2 জন ইঙ্গিত করছেন উনি, এই নৌকায় সকলকে আমি তুলতে পারবো না। রাধারানী কানে কানে তখন বলছেন, এ তো উল্টো পাল্টা বকছে, এখন আমরা 1-2 জন কে পার হবে, সকলেই তো পার হতে হবে। রাধারানী তখন বলছেন এক কাজ করা যায়, আরে ওনার স্বীকারোক্তি নিয়ে না, 2 জন ওঠার সাথে সাথে তোরাও সব উঠে বসবি। আরে নামিয়ে দিবে কি করে, তোরাও উঠে বসবি। সঙ্গে সঙ্গে বলছেন, দেখো তোমাদের ওই মাঝখানে ঘোমটা দিয়ে যে আছে, ওকে উঠতে হবে। ভগবান চান কাকে, এটা ওর অন্য দৃষ্টিকোণ থেকে নেবেন না, জগতের নায়ক নায়িকার লীলা ভাববেন না। রাধারানীকেই চাইছেন বলেই তো মাঝি সেজেছেন, প্রেমময়ীর বদন কানা দেখবেন, তাকে পার করবেন, এই জন্যই তো। সেই প্রেমের ভিখারি, চির ভিখারি গোবিন্দ বললেন, ওনাকে তোমরা তোলো, আমি 1 বা 2 জন ছাড়া আমি কাউকে তরণীতে তুলব না। এই যখন বলেছেন, বলে আমরা তো তার সখী, আমরা সাথে না গেলে, বললেন তা ঠিক আছে। রাধারানী বলছেন, আমি তো উঠি, তোরা আমার সাথে সাথে উঠে পড়লি। যেই না রাধারানী উঠেছেন, সাথে সাথে যে যেখানে পারে গোবিন্দের কেউ কোলে, কেউ ঘাড়ের উপরে, কেউ বা উঠে, সব একসাথে উঠেছে। তখন বলছেন, উঠতে পারো, কিন্তু নৌকা আমি কি মাঝগাঙ্গে ডুবে মরবো যমুনায়? হ্যাঁ, তোমাদের ডুবে মরবো? বলেন, আমাদের মাঝে এমন একজন আছে, তোমার তরণী ডুববে না। রাধারানীর চরণ যেখানে থাকে সেখানে কেউ ডোবে না, তুমি একটু সাবধানে সতর্ক হয়ে আমাদের পার করো, আমাদের একটু পার করো। গোবিন্দ আরো চাতুরী বুদ্ধি দিয়ে নৌকা ছেড়ে দেওয়ার পরে এবার টলতে শুরু করেছেন। টলতে শুরু করলে তখন কি করেছে জানেন, ওরা গিয়ে যারা দূরে দূরে ছিল, ভয়ে গোবিন্দের কাছে গিয়ে বসেছে। গোবিন্দ তখন বললেন, তোমরা না, তোমরা না, আসলে এই নৌকা এই ডোববার একটা সম্ভাবনা আছে, তবে একটা উপায় আছে, ওই ঘোমটা পরা তোমাদের ঠাকুরানীকে আমার সামনে বসাতে হবে, ওনার মধ্যে একটা দিব্য জ্যোতি আছে, ওনার কল্যাণে যদি এ যাত্রায় আমরা বেঁচে যাই। সবকিছুর মূলে রাধারানীকে চাই। রাধারানী বলে দে, আমাকে যেন সাধারণ মা ভাবে, উঠেছি নৌকা, এটাই ভাগ্য, এখন সামনে বসতে হবে, আমি কাউকে মুখ দেখাই না। হ্যাঁ, ললিতা বিশাখা বলার পরে বলছে, তাহলে ডুবে মরো। আরো একটু দোল দিতে শুরু করেছেন, আর একটু জল তুলতে শুরু করেছেন। রাধে রাজি হয়ে যা, আজকে যা বলে শোন, উপায় নাই, বাধ্য হতেই হবে, কৃপা করে আজকে যা বলে সেটাই শোন। রাধারানীকে সামনে নিয়ে বসালো। গোবিন্দ নৌকা মাঝ যমুনাতে থামিয়ে দিলেন। বলে, কি গো? বলেন, এভাবে বসলে নৌকা চলবে না, ওনার মুখখানা দেখাতে বলো, আগলা করতে বলো, ওনার মুখ দেখেই তবে নৌকা চলবে। ললিতা বলছে, পার হয়ে নি, তোমার ইচ্ছা, তোমার কথার জবাব আমরা দেব, জানো না আমরা কে? গোবিন্দ মনে মনে বলছেন, এই জন্যই তো মাঝি সেজে এসেছি। রাধারানী বললেন, এই মুখ আমি কাউকে দেখাই না, বলে দে আমি ডুবে মরবো, তবে এই মুখ মনে যার
সেই প্রেমময়ের বদন ছাড়া রাধারানী চোখে আর কাউকে যাহা যাহা নেত্র পড়ে তাহা তাহা কৃষ্ণ স্প্রে। আর গোবিন্দের এমন লীলা, এতক্ষণেও কিন্তু রাধারানী বুঝতে, তিনি যা সাজেন তখন তাকে ধরা যায় না, লীলাই তো। রাধারানীকে তখন ললিতা বলছে, সখী হাতে ধরি পায়ে ধরি, মুখখানে একবার বের কর, ডুবে মরবো নাকি এত দূরে এসে। আরে আজকে ও যা বলছে শুনতেই হবে। ঠাকুরানী বদনটা আগলা করলেন, গোবিন্দ বললেন এটাই তো চেয়েছিলাম। আচ্ছা একটা কথা বলি, আপনাদের ভালো লাগবে। দেবরাজ ইন্দ্র কয়দিন বজ্র বৃষ্টি ফেলেছিলেন ব্রজে? 7 দিন। গোবিন্দ যদি চাইতেন ইন্দ্রের দিকে তাকিয়ে 5 সেকেন্ডে এই বজ্র বৃষ্টি বন্ধ করতে পারতেন কিনা? গোবিন্দের এই ক্ষমতা আছে কিনা? তিনি ইন্দ্রকে একবার আহ্বান করে বললে ইন্দ্র ওই মুহূর্তে 7 দিন অপেক্ষা করলো কেন বলুন তো? 7 ঘন্টা না, 7 দিন ইন্দ্রের এই বজ্র বৃষ্টি গোবিন্দ সহ্য করলো কেন? একটাই কারণে। এবং ব্রহ্মা গোবৎস হরণ করলো, তাতে ব্রহ্মাকে অভিশাপ দিল, হরিদাস হয়ে আসতে হলো, ইন্দ্রকে কোনো অভিশাপ দেয়নি। এর কারণ কি জানেন? ওই 7 দিন রাধারানীর সামনে দাঁড়িয়েছিল, রাধারানীকে দেখতে পেয়েছিল গোবিন্দ। এই জন্য বলল আরো আরো তারে যত সময় যাক প্রেমময়ীকে দর্শন করবার জন্য। রাধারানী সমস্ত ব্রজবাসী গিরিরাজ তলায়, তখন আর শোয়া অন্যদিকে ফিরারও ভেট থাকলে কি হবে? রাধারানীকে দেখেই 7 দিন গোবিন্দ ইন্দ্রের এই অত্যাচার, নালে 7 সেকেন্ড লাগতো না ইন্দ্রকে শাসন করতে। ভগবানের প্রেমকেই ভগবান চান। এখানে রাধারানী বলে মেয়ে ছেলে ভাববেন না, এখানে গোবিন্দ প্রেমটায়, প্রেমের দিকে দেখার জন্য ইন্দ্রকে অভিশাপও দেননি। 7টা দিন রাধারানী এভাবে তো দেখতে পেতেন না। ইন্দ্র তোমার কারণে আজ ঠাকুরানীকে প্রেমময়ীকে সামনে দেখেছি। তো যখন মুখ খুলেছেন তখন গোবিন্দ আবার বাইতে শুরু করেছেন। এই তরণী বাইতে বাইতে বলছে, দেখো আমি সাধারণ না, আমি মাঝি না, আমার আর হালও চলছে না, এখন বল দরকার। ক্ষুধা লেগেছে, আমি এখন হাল বাইতে কি চতুর্গ হাল রেখে দিয়েছে। আচ্ছা তোমার এত অজুহাত, আচ্ছা তোমার গায়ে বল আনার জন্য কি করতে হবে? বলে তোমাদের ওই ভান্ডে বললো, আমি হাতে করে কোনোদিন কিছু পাই না, আমাকে সবাই খাওয়ায়। গোপীরা যখন ললিতা বিশাখা হাতে তুলতে গেছে, বলে গোয়ালা তোমরা, তোমাদের হাতে নখে গোবর লেগে আছে, নোংরা ওইসব হাতে আমি পাই? ললিতা বলছে পার একবার হই, ওরা কারা তুমি জানো না? বলে দেখো ওনার হাতটা যেন দিব্য জ্যোতির্ময়, ওনার হাত দিয়ে যদি পারো তাহলে, আমি যদি আহার করতে পারি নৌকা চলবে, না হলে চলবে না। রাধারানী রেগে লাল হয়ে গেছেন, আমি হাতে করে খাওয়াবো? শোন ললিতা, অনেক অনুরোধ তোদের ডেকেছে, এখন ডুবে মরবো আমি, সম্ভব নাই। বিশাখা বলছে রাধে উপায় নেই, উপায় নেই, তুই অন্তত চোখ বন্ধ করে যা বলছে শুনে যা। আরে বিলম্ব হলে, রাত্রি হলে বিষবান রাজার কাছে কি জবাব দেব, তারা উদ্বিগ্ন। রাধারানী দেখলেন জীবনে মাঝে মাঝে ইচ্ছা না থাকলে অনেক কিছু করতে হয়। রাধারানীর এই শ্রীহস্তের নবনীত মাখন পাওয়ার জন্য গোবিন্দের লালসা, সেই ইচ্ছা পূরণে যখন রাধারানী মুখে তুলে দিলেন, সেই প্রসাদ পেয়ে আবার বাইতে শুরু করলেন। কিছু দূর পরে গিয়ে বলছেন, দেখো এই নৌকা ঘূর্ণাবর্তের মধ্যে ডুবে যাবে, এই নৌকা ঘূর্ণাবর্তের মধ্যে ডুবে যাবে, এ আর চলবে না। তবে আমার এতক্ষণে মনে হয়েছে তোমাদের মধ্যে উনি এমন শক্তিধারিণী, এমন সুলক্ষণানী, দেখো উনি যদি এসে আমার পাশে বসেন তাহলে ওনার শক্তিতেই হয়তো নৌকা ওপারে যেতে পারে। সব আশা পূর্ণ করতে চান গোবিন্দ, যেটা পান না। শেষে রাধারানীকে বসানো হলো। শেষে গিয়ে নৌকা আরো কিছু দূর গিয়ে বলছেন, এবার আর মন্ত্র ছাড়া নৌকা চলবে না, তোমাদের সখীকে বলো মন্ত্র উচ্চারণ করতে। বলে কি মন্ত্রে যাবে? গোবিন্দ তখন কানে কানে, রাধারানী বলছেন দেখো মন্ত্র তো সবার কানে দেওয়া যায় না, কানে কানেই মন্ত্র দিতে হবে। রাধারানী বললেন ওর মুখ আমার কানে দেবে, তোরা আমাকে এর থেকে মরতে বল, আমি আর কি করব তোদের জন্য। বলে এইটুকু, এসে তো গেছে এইটুকু। কানে কানে রাধারানীকে গোবিন্দ কি বলেছিলেন? গোবিন্দ বলেছিলেন, হ্যাঁ রাধে প্রাণেশ্বরী,
হে রাধে প্রাণেশ্বরী, যেই কানে কানে গোবিন্দ হা রাধে, এই সুরটা তো তোর চেনা। সঙ্গে সঙ্গে রাধারানী আর বুঝতে দেরি করলেন না ইনিকে। ওনার সেই নীল মুকুটটা খুলে ফেললেন। খুলে ফেলার সাথে সাথে দেখছেন যে শ্যাম সুন্দরী মাঝি রূপে দাঁড়িয়ে। সঙ্গে সঙ্গে ললিতা বিশাখা রাধারানীকে, গোবিন্দকে সেই যমুনার জলে চরণ অভিষিক্ত করে যুগল মিলন ঘটিয়ে তারা ওপারে চলে গেল। গোবিন্দের ইচ্ছা পূর্ণ হলো। বলবার অভিপ্রায় হলো এই, ভগবানকে ভালোবাসলে এমনি করেই ভগবান তাকে পার করেন, তাকে আপন করে নেন। তার হাতে সেবা, তার মুখের কথা, তার মুখবদন দর্শনের জন্য ব্যাকুলতা হয়। এটা ভক্তের জন্য ভগবানের এরূপ ভাবনা, এরূপ ব্যাকুলতা, এরূপ উৎকণ্ঠা আসে। তাই নিবেদন করব, ভগবানকে ভালোবাসুন। কাম জয় করার একটাই উপায় প্রেম। আর কাম যতদিন আছে ততদিন অভিশাপ ভব সিন্ধুতে পতিত ওই দুঃখ যন্ত্রণা যাবে না। তার সঙ্গে হরি কথার মাধ্যমে, ভক্ত সঙ্গের মাধ্যমে নিজের অনুরাগ, ভালোবাসা, ক্রোধ, রাগ, অভিমান একটু ভগবানের দিকে দিতে চেষ্টা করি। ঠাকুর ঘরে ভোগ নিয়ে শুধু মন্ত্র বলবেন না, বলবেন তোমার প্রিয় জিনিস এনেছি শ্যাম, রাধে তুমি পেয়ে নাও। তাকে পোশাক পরাতে গিয়ে, সিঙ্গার করতে গিয়ে বলবেন, কি গো আজ নীল জামা পরতে ইচ্ছা করছে, নীল পোশাক, কথা বলবেন। এরকম তাদের সাথে ভাব বিনিময় করবেন। এই করতে করতেই দেখবেন একদিন অনুরাগ জন্মে গেছে। এভাবে ছাড়া ভালোবাসা হয় না। তো আজ এই ঘোনা দাসপাড়ায় মাতৃ মন্দির অঙ্গনে উনি উদয়াস্ত্র যে নামের ব্যবস্থা করেন আমার দাদাজি মহারাজ, উনি সংসারে থেকেও একটা পরম বৈরাগ্য অবলম্বন করে কি সুন্দর করে মাকে রেখেছেন, রাধা মাধবকে রেখেছেন। কি বলবো আপনাদের, অনেক জায়গায় যায়, অনেক পাড়াতে মন্দির থাকে না। এখানে বিপদ আপদ অসুখ হলে অন্তত মায়ের কাছে ছুটে এসে মা চরণটা দেখলে, বদনটা দেখলেও মনটা সান্ত্বনা পাবে। তাই মন্দিরের প্রতি লক্ষ্য। একটা গ্রামে একটা মন্দির থাকা মানে পুরো গ্রামীণই কোনো না কোনো ঘটনা, কোনো না কোনো কারণে কোনোদিন মঙ্গল হবেই হবে। এই যে শ্রীমন্দিরটা, এই যে অনুষ্ঠান মালাটা আপনাদের সহযোগিতায় প্রতি বছর দাদাজি মহারাজ করেন, আপনারা সহযোগিতা করবেন, আপনারা তাকে এগিয়ে দেবেন। এক গ্রামে যদি একজন শুদ্ধ ভক্ত তৈরি হয়, তার দ্বারা অনেকের কল্যাণ হয়, গ্রামবাসীর কল্যাণ হয়, অনেকেই এই পথ অনুগামী হয়। এই জন্য তার এই যজ্ঞ, তার এই অনুষ্ঠান তার না, আপনাদের সকলে, আপনার পূর্ণ সহযোগিতা